নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনীর ভাটপাড়া আবাসন প্রকল্পের বাসিন্দারা। মেহেরপুরের গাংনী ভাটপাড়া নীলকুঠি এলাকায় 2000 সালে ছিন্নমূল মানুষের জন্য নির্মাণ করা হয় আবাসন প্রকল্প। 90টি পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয় সেখানে। আশ্রয় নেয় দিনমজুর ও ভিক্ষুকরা। 90টি পরিবারের বর্তমানে অন্তত 6 শতাধিক লোকের বসবাস। নিজেদের জমি ও আয় রোজগারের কোনো ব্যবস্থা না থাকায় পরিবারের লোকজনকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করতে হয় তাদের। অপেক্ষায় থাকে সরকারি বা বেসরকারিভাবে বিতরণ করা কোনো ত্রাণের আশায়। প্রত্যেকবারই আমাদের ডাল চাইলে অনেকটাই সরকার দেয়, কিন্তু এইবারই 2বার আসেনি। আবাসনে নেই শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা। একটি মক্তব আছে, তাও চলে না চলার মতো করে। কবরস্থান না থাকায় অন্য গ্রামে লাশ দাফন করতে গিয়েও পড়তে হয় নানা ঝামেলায়। মানুষজনের সময়লে কবরস্থান নাই, মাটি দিতে পারিনি সময়তে। ভাঙাচোরা রাস্তা, নেই সুপেয় পানীয় জলের ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। এসব সমস্যা মোকাবেলায় সহায়তা চান আবাসনের বাসিন্দারা। পানি হলে পানিতে পানি বাতি যায়, আমাদের খুব সমস্যা। একটা ছাগল পোষা খুব অসুবিধা, একটা গরু পোষা অসুবিধা। আমাদের ড্রেন নেই, আমাদের নাট বল্টু, আমাদের টিউবওয়েল, পায়খানা, ট্যাঙ্কি ভালো না, স্ল্যাব নষ্ট হয়ে গেছে। এগুলা আমাদের একটু কষ্ট। আবার পানি জমে, কাদা টাদা হয়, এগুলা জমে। হয়েছে মেম্বাররা কোনো খোঁজ নেয় না, আমাদের কোনো কিছু সাহায্য দেয় না, আমাদের কিছু দেয় না। আমাদের দাবি আমাদের যাতে একটু আশ্রয় করে দেয়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। বৃষ্টি হলে ঘরে থাকা যায় না, 3 ফুটো হয়ে পানি পড়ে। ছোট ঘরে সন্তানদের নিয়ে থাকা কষ্ট। মেয়ে, জামাই, ছেলে ও বউ নিয়ে থাকার পরিবেশ নেই। হয়েছে ঘর বাড়ি সব কানা হয়ে গিয়েছে, সব বৃষ্টি পড়ে, পানি আমরা ছেলে পিলে নিয়ে দাঁড়াতে পারিনি, আমরা জামাই জি নিয়ে আমরা ধরো বাস করতে পারিনি, একটা মানুষ এলে জায়গা দিতে পারিনি। ওপরে টিনে কানায় পানি পড়ে, ফুটো হয়ে গেছে। আমরা ছেলে পিলি বিছিনে শুইলে আমরা ছেলে পিলি নিয়ে ভিজে যাই। টিন দিয়ে কানা হয়ে গেছে, পানি পড়ে, আঁকা করে ওইটি গাবলা ধারে দিই। 2000 সালে ঘর নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। কাদা পানিতে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। এছাড়া অর্থ সম্পদ না থাকায় বাসস্থানের পরিবেশ না থাকলেও বাধ্য হয়ে সেখানে বসবাস করতে হচ্ছে। 2001 সালে আবাসনটা নির্মাণ হয়, মানে 2001 সালে শুরু হয় কাজটা। 25-26 বছরের ভেতরে কোনো নির্মাণ কাজ আর এখানে আসেনি। না আসার কারণে এখানে অনেকদিন যাবত টিনগুলা প্রত্যেকটা বৃষ্টিপাতের কারণে ওখানে জং ধরি সবগুলা ফোটা আর কি। আমাদের অর্থ সম্পদ নাই বলে আমরা এখানে আসি, আমাদের কিছুই নাই। আমাদের যদি 1 কাঠা জমি থাকে তো এত অসুবিধা জায়গায় এখানে থাকি না আমরা। এদিকে ঘরগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। ভাটপাড়া যে আবাসন আশ্রয়ন প্রকল্প, সেই আশ্রয়ন প্রকল্পে যারা উপকারভোগী বসবাস করে তাদের আসলে কিছু ঘর জরাজীর্ণ অবস্থায় আছে। সেই ঘরগুলো আমরা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। আশা করি অল্প সময়ের মধ্যেই তাদের এই সংস্কার কাজটি করা সম্ভব হবে। এমটিভি অনলাইন, সত্যের পথে মোরা।